ও বিপুলের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে তোমার কোম্পানির বিরুদ্ধে। তোমাদের দখলবাজ বলছে, শুনতে পাচ্ছ তুমি? আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারমার্কেটটা করতে চাইছি। সেই সঙ্গে আরো থাকছে বাচ্চাদের জন্য খেলার জায়গা, একটা ছোট মাঠ, আরো নানা রকম সুযোগ সুবিধা। আপনারা কি জানেন যে ওখানে দুর্লভ কিছু ঔষধি গাছ আছে? ওসব গাছ আবার নতুন করে জন্ম দেয়া যাবে, মার্কেটেও অন্য কোথাও করা যাবে। আমরা ওই বনের মধ্যে কি করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না। স্যার, আপনি জলদি করে সাইনিং এর ব্যবস্থাটা করেন স্যার। এত সহজে তো সাইনিংটা হচ্ছে না। হচ্ছে না মানে? না মানে আমাদের সব শর্ত মেনে নিলেই তো সাইনিংটা হবে। শর্ত এখানে একটাই, আপনারা আপনাদের টাকাটা ঠিক মতো বুঝে পেয়েছেন কিনা। এরপর আমরা এই জায়গায় কি করব কি করব না সেখানে আপনাদের কোনো আপত্তি থাকবে না। জামিল সাহেব, আপনি চুপ করে আছেন কেন? আপনি তো রাজি হয়েছিলেন আমাদের সবকিছু বুঝিয়ে দিতে, তাহলে এখন এত কথা উঠছে কেন? তখন শিশু কানুনের দায়িত্বে ছিলাম আমি, আর এখন সেই দায়িত্বে আছে রেহনুমা। আমার মনে হচ্ছে এই দায়িত্বে আমার চেয়ে অনেক বেশি যোগ্য রেহনুমা। এখন রেহনুমা যেভাবে চাইবে সেভাবেই সবকিছু এগোবে। দেখুন স্যার, আমরা হয়তো বা এতিমখানাটা অন্য কোথাও নিতে পারবো, কিন্তু ওই যে কিছু দুর্লভ ঔষধি গাছ আছে সেগুলো তো আমরা নিতে পারবো না। যদি আপনারা ওই গাছগুলো বাঁচিয়ে একটা নকশা তৈরি করে দিতে পারেন, তাহলে সেটা দেখার পরে আমরা চিন্তা করে দেখতে পারি যে আদৌ শিশু কাননটা আপনাদেরকে দেবো কিনা। হোয়াট রাবিশ! দেখেছেন স্যার, দেখেছেন আপনার নতুন সিওর ক্ষমতাটা দেখেছেন? সব ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করে এসেছে ক্রেডিট দেখানোর জন্য। আমি কোনো ফাঁকি দেইনি জামিল সাহেব, আপনার সাথে আমার বন নিয়ে কোনো কথা হয়নি। আপনি আমাকে বলেছিলেন শিশু কাননের পুরো জায়গাটাই আমরা পাবো বন সহ, বলেছিলেন না? আপনারা বোধহয় ভুলে যাইতেছেন, উনি কিন্তু আগেও একবার বলছেন। উনি বলছেন যে উনি এখন আর শিশু কাননের দায়িত্বে নেই, শিশু কাননের দায়িত্বে এখন আমি। জামিল সাহেব, এটা কিন্তু অন্যায়। আপনি আমাদের সাথে এমনটা করতে পারেন না। অন্যায়? ন্যায় অন্যায় আপনি আমাকে শেখাচ্ছেন মিঠু সাহেব, যে কিনা সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে এসেছিলেন আমার কাছে ওই জায়গাটা নিতে। কি বলছেন? মিঠু? হ্যাঁ মিঠু। এই আসেননি? হ্যাঁ এসেছি, কারণ আমি এই কোম্পানি থেকে যাচ্ছি এটা শুনলে আপনি হয়তো আমাকে মিথ্যা বলেছেন নাকি বলেননি? তাহলে স্পষ্ট হয়ে গেল এই যে নিচে যারা আন্দোলন করছে ওদের দাবি আর আপনাদের দাবি একই। এটা এত দেরিতে কেন বুঝলেন আপনি? আমি তো প্রথমেই বুঝেছি। দেখেন, কোনো কিছু না জেনে শুনে আপনারা আমাদের নিয়ে এরকম কথা বলবেন না। প্রতারক দায়িত্ব পেয়েছে সুমিত সাহেব, এখানেও প্রতারণা করতে যাচ্ছে। খবরদার আর একবারও ওনারে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। দেখেন, আমরা এখানে আসছি একটা চুক্তি করতে। যদি আমাদের সম্মান দিতে না পারবেন সেটা বলে দিবেন, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু অপমান করার কোনো রকম কোনো অপকৌশল আপনারা নেবেন না। প্লিজ আপনি বসুন, বসুন।
কি মিজান, তুমি তো কিছু একটা করাকে অসম্ভব করে দিই। করার আর কি আছে স্যার, ওনারা তো জায়গাটা দিতেই চাচ্ছেন না। রেনুমা প্লিজ, আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি মিজানের এই প্ল্যানটাকে বেস করে। একবার বোঝার চেষ্টা করো। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি, কিন্তু গাছগুলোকেও তো বাঁচাতে হবে। আমাদের তো একটাই শর্ত, সেই শর্তটা মেনে নিলেই ডিলটা হবে, আদারওয়াইজ হবে না। Harlan, be a show stealer. Available at Harlan stores. কত টাকা, কত টাকা দিতে হবে এক্সট্রা? টাকা একটু বাড়িয়ে দিন স্যার। এসব ডিল অনেক দেখেছি, গাছ একটা বাহানা মাত্র। টাকার অফার করলেই দেখবেন সবকিছু ঠান্ডা। আর এসবের কারণেই তো ওরা আন্দোলনের প্লট সাজিয়েছে। কিছু মানুষ ভাবে টাকা দিয়ে বোধহয় সবকিছু কেনা যায়। মানুষ খুন করার জন্য মানুষ জোগাড় করা সম্ভব, যেমন এই টাকা দিয়ে, তেমনি আরেকজনের সংসার ভাঙার জন্য লোক ঠিক করা যায় আজকাল এই টাকা দিয়ে। তাই না রূপনা? কি বলতে চাই ও? দেখলেন স্যার, দেখলেন এখন কে পার্সোনাল ব্যাপারটা টেনে আনলো? আমার কথা শেষ। শিশু কানন আর বিক্রি হচ্ছে না। দিস ইজ ফাইনাল। এই ফাইনাল তো রেনুমা? মাঝখান থেকে আমার পাখির স্কুলে দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ডেতে লেট, খুব খারাপ হলো এটা। চল তাড়াতাড়ি যাই, চলো। জামিল সাহেব, জামিল সাহেব, জামিল সাহেব প্লিজ। আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, সেদিনও তুই মানুষ ছিলি। মাঝখানে কাদের সাথে মিশেছিস যে মনুষ্যত্বটা খোয়াতে হলো? জবা জানলে খুব কষ্ট পাবে মিঠু। ওর সাথে এমনটা করা উচিত হয়নি তোর। আর জবা কি করেছে তোমার কি কোনো ধারণা আছে ভাবি? ও তোর ভাবি না মিঠো। না, আমার কোনো ধারণা নেই জবা কি করেছে, কিন্তু এইটুকু আমি জানি, আমার বোনটা ভুল কিছু করবে না। বাড়িতে গিয়ে আয়নায় নিজেকে দেখিস, নিজেকে খোঁজার চেষ্টা করিস সেই মিঠুকে, যে মিঠু জবার যোগ্য ছিল। হলো তো, হলো। একটা অযোগ্য লোককে সিও বানানোর ফল আজ পেল সুবহান স্যার। যত সব। আর 2 মিনিট পরই তো তুমি নিচে নামবে, তাই না রেনুমা? তখনই তোমার সব খেলা সাঙ্গ হবে, সব। আমরা অবশ্যই আছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা সকাল থেকে কি আপডেট হয় দর্শক বন্ধুদের আপনাকে জানাবো। আমরা এখন আসছি এখানে, পরিবেশ ধ্বংস করে। আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। না না, আমি মিডিয়ায় কোনো কথা বলবো না। আরে সমস্যা কি বলো, তোমার কথা শুনে হয়তো পাবলিক আর উদ্বুদ্ধ হবে। ঠিক আছে, কি কথা? ম্যাম একটু এইদিকে আসবেন, এখানে অনেক কোলাহল। শিশু কানন রক্ষা করো, শিশু কানন রক্ষা করো, দখলবাজরা দূর হও, দখলবাজরা দূর হও। মানি না, মানবো না। আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি এই আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে আপনি শিশু কানন রক্ষার পক্ষে স্লোগান দিচ্ছেন, কিন্তু আমরা কি জানতে পারি যে আপনি কেন এই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছেন? ছোটবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের গাছপালা, মাটি, পানি সব কিছুর সাথে আমার সম্পর্ক। তাছাড়া ছোটবেলায় বইতে পড়ছি
গাছে গো নাকি প্রাণ আছে, ওগো জন্ম আছে, বাইরে উঠা আছে, মৃত্যু আছে। আর বড় হওয়ার পর জানতে পারছি গাছেরা নাকি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, তাও আবার শিকড়ের মাধ্যমে। অগরে কেউ যদি কষ্ট দেয় ওরাও নাকি কষ্টও পায়। তাইলে যদি এত কিছু সত্যি হয়, আমরা অগপতি কেন এত নির্দয় হব? গাছকে কেন আমরা 8-10টা প্রাণের মতো করে দেখি না? কেন ইচ্ছা হইলে তাকে কাটে ফেলি, কেন ইচ্ছা হইলে তাকে ক্ষতি করি? আর কেন এই শহরে যখনই নতুন একটা কিছু তৈরি করতে হয় তখনই বন জঙ্গল গাছপালা ক্ষতি করে কেন করতে হইব? কেন এই প্রাণগুলোর কান্না আমরা কেউই শুনতে পাই না? তাই আমার দাবি একটাই, সবুজ বন জঙ্গল ধ্বংস করে কোনো উন্নয়ন করা যায় না। আর সেইটা যত বড় উন্নয়ন হোক না, আর কোনো প্রাণ ধ্বংস করা যায় না। কিন্তু সুবান গ্রুপের লোকজন বলছে আপনাদের নাকি টাকা খাইয়ে এখানে আনা হয়েছে। ও, আমরা টাকা খাইছি তো। গাছের পক্ষে যেহেতু কথা কইতেছি, গাছই আমাকে টাকা দিয়ে কইছে আন্দোলনটা করেন। আর আমরা গাছে টাকা বসে পাইয়া এখন অনেক বড় লোক, এক একজন বিল গেটস। টিভিতে চলে আসবে জবা? আরে না না না, সেটা হলে তো আমার পক্ষে ওকে নিয়ে। এই জবা শোন, এদিকে আয়। আরে কি হইলো? শোন, টিভিতে এভাবে কথা বলা তোর একদম উচিত হচ্ছে না। কত ধরনের সমস্যা হতে পারে জানিস তুই? কিসের সমস্যা? টিভিতে এসব কথা বললে তোকে কেউ টার্গেট করতে পারে, তোর অনেক বড় ক্ষতি হতে পারে। আমি কথা বলছি আমার স্বামীর কোম্পানির বিরুদ্ধে। যদি কেউ আমার ক্ষতি কইরাই থাকে তাইলে আমার সাথে স্বামীরই করতে হবে। আপা, আমি বিপুলের এখানে যাইতেছি, তুমি আসো। আমি এখানেই ঠিক আছি। ও আচ্ছা, আমি গেলাম তাইলে। মিঠু একবার এখানে আসলেই খেলাটা জমে যেত। যাবো নাকি মিঠুর অফিসে, ওকে ডেকে নিয়ে আসতে এখানে? আপনি এখানে? আরে জুই, তুমি এখানে কি করছো? আপনি এখানে কি করছেন? আরে আমি তো খবর পেয়ে এলাম। দখলবাজরা দূর হও, দখলবাজরা দূর হও। প্রকৃতি ধ্বংস করে, প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন চলবে না, উন্নয়ন চলবে না। শিশু কানুন রক্ষা করো, জবা আন্দোলন করছে না? দূর হও, দখলবাজরা দূর হও। শিশু কানুন রক্ষা করো, শিশু কানুন রক্ষা করো। দখলবাজরা দূর হও, দখলবাজরা দূর হও। পরিবেশ বাহ। ধ্বংস করে, দেখে খুব ভালো লাগছে। শিশু কানুন রক্ষা করো, গাছের জন্য মানুষের আন্দোলন, দখলবাজরা দূর হও। জবার আন্দোলন। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, মানে আমাকে দেখে তুমি এরকম ভয় পাওয়ার মতো এরকম করছো কেন? না না না, ভয় পাবো কেন? না না, তা তো ঠিকই, ভয় না পাওয়াই ভালো। ভয় তো অসৎ মানুষ পাবে, খারাপ মানুষ পাবে, তুমি কেন পাবে? শিশু কানুন রক্ষা করো, শিশু কানুন রক্ষা করো। রক্ষা করো, রক্ষা করো। সরে দাঁড়াও, সরে দাঁড়াও। পানি না, মানবো না। রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। শিশু কানুন রক্ষা করো, শিশু কানুন রক্ষা করো। দখলবাজরা দূর হও, দখলবাজরা দূর হও। শিশু কানুন রক্ষা করো। জি ম্যাডাম, বলেন। রেডি হয়ে যান, এখনই নামবে রেহনুমা। ওকে ম্যাডাম, ওকে, নো টেনশন। হাই, মালটা বের কর। ভিতরে কয়টা ভরা আছে বুলেট? বস, একটা। এই হারাম দাদা, কি কষ্ট কষ্ট একটা, মানে যদি ফায়ারটা কোনোভাবে মিস হয়ে যায় তখন তখন কি হবে? বস, আপনি পিস্তলটা দেন আমারে। এখন 4টা বড় আছে, হইব না বস? ওকে, শোন, তুই গাড়িটা সব সময়ের জন্য স্টার্ট দিয়ে রাখ। ভিতর থেকে নক দিয়ে রাখবি না, যেন নক যেন খোলা থাকে। বস, আমি আপনার সাথে যাই? না, আমি তোরা যেটা করছি সেটা কর, আমি একলাই যাবো। ওকে বস। প্রথম দিন রান্না করে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে হবে, বুঝলেন সাদ্দাম ভাই?
সেটা কি আর বলতে হয়? সাদ্দাম ভাইয়ের রান্না যে একবার খাইছে সে পুরানো রান্নার কথা ভুলে গেছে। আফসোস, কি আফসোস, আজকে যদি আমার প্রেমায়ণ থাকতো তো সব কিছু ঠিকঠাক লইলে, আর আপনি যদি বিয়াই সময় মতন সবকিছু ব্যবস্থা রাখতেন তো কি আপনি এইদিন দেহন লাগলে ঠিক সময়ে রতন না চিনলে আর এই রত্নের যতন না করলে এই অবস্থায় হয় গো বিয়াই। গন্ধটা আমার ভাল লাগতেছে না। কি রান্তা চেহারা, কি এর গন্ধ? অক্ষরে চোখে চোখে প্রমাণটা কি হইল? আমরা যে সবদের সবটা বাগবন্ড কইরা দিতে চাইছিলেন, এইটা করলে ভালো হইতো না? হ্যাঁ, তাইলে তো অন্তত নিজের চুলায় নিজের পছন্দ মতন রান্নাটা কইরা খাইতারতেন নাকি? বাড়িতে তো খুব বেশি বাজারও ছিল না, ফ্রিজও প্রায় খালি, তাহলে রান্তাছে কি ওরা? আমরা চিনছেন আর না চিনছেন, আমি কইলাম এই লোকটার বাপ সাপ সব বুঝালছি। হ্যাঁ, এই বাঘ বন্ধ করে একটু ছোট অংশ নিব কে লিগা বাড়ির, এই পুরাটাই নিতে চাইছে বুঝছেন? এই দেখ না রান্ধন ঘরে দখল করলাম, হ্যাঁ লয়ে লাইছে ইতিমধ্যে। এই যে আর নিত না কেরে, হাই গাইতে ফেললে সারে কেডা? আর এই বাড়ির চাবিটাই তো আপনি হেরাতে তুললা দিছেন। না না বিয়ান, এই কামটা করলাম আপনি ঠিক করেন দেখা। আরে চাবিটাই তো ক্ষমতার প্রাণ ভোমরা, এইটাই যদি আচ্ছাড়া হয়ে যায় তোর ঠাই কি? আমরা আপনি ভালো করেন না গো বিয়ান। লোক আর কিছু নেও কেন না নেও, আপনার প্রাণ ভোমরাটাই তো লয়ে গেছে গা বুদ্ধি কইরা। না না, আমার বাড়িতে এইসব রান্না চলবো না। তোদের আর আন্দোলন করতে হবে না, আমরা শিশু কানুন বিক্রি করছি না। আমি বিপুলরে এক্ষুনি ইস্যু খবরটা বলে আসতেছি।